হরে কৃষ্ণ। জগন্নাথ দেবের দর্শন মহাপ্রভু নিত্যকৃত্য। প্রতিদিনই দর্শন করেন, আস্বাদন করেন। নীলাচলে রাধারানীর ভাবে তিনি ব্রজ মাধুরীর আস্বাদন লাভ করলেন। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রী রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করেই গৌরাঙ্গ হয়েছেন। রাধারানীর নিগুড় রস আস্বাদনের জন্য জগন্নাথ দেবের হচ্ছেন জগন্নাথ দেব দ্বারকানাথ। বলভদ্র আছেন, সুভদ্রা আছেন জগন্নাথ দেব। যখন মহাপ্রভু শ্রী রাধারানীর ভাবে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করেন, তখন কোনো দিন জগন্নাথ দেব কৃপা করে তার উৎকণ্ঠা দর্শনে ওই মুরলীধারী বৃন্দাবন বিহারী রূপেই দর্শন দেন। সেদিন তো আনন্দের সীমা নাই, কিন্তু যেদিন দেখেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সেদিন বুকটা ভেঙে যায়। শ্রী রাধারানীর ভাবে দূরে গরুর স্তম্ভের পিছন থেকে দর্শন করেন, কাঙালিনীর মতো। কেন? যার দর্শনে বুকে জড়িয়ে ধরার প্রচন্ড ইচ্ছা জাগে, কোটি প্রাণ দিয়ে প্রাণের ভিতরে রাখার প্রবল ব্যাকুলতা হয়। তাকে বুকে ধরতে পারছেন না। লোকজন, কোলাহল, হাতি ঘোড়া। সেখানে বলভদ্র এবং সুভদ্রা আছেন শ্রী জগন্নাথ দেবের সঙ্গে। সেই সময় গরুর স্তম্ভের তলে একটি বড় খাল ছিল। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, গরুর স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল অশ্রু জলে। তোমার সেই বৃন্দাবন বিহার, সেই নির্জন বৃন্দাবন, সেখানে সেই কুঞ্জবন পিক ভৃঙ্গ আলাপন, আর এখানে হইচই, সব রাজবেশ, ক্ষত্রিয় বেশ। সেই বৃন্দাবনে তোমার সঙ্গে যে সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের এক বর্ণ, এক কণও এখানে নাই। বৃন্দাবনে তোমার সঙ্গে যে আনন্দ, এখানে সেই সুখ সিন্ধুর এক বিন্দুও নাই। মনে মনে বলেন, বৃন্দাবনে উদয় করাহ আপন চরণ। বলো, কবে বৃন্দাবনে যাবে? রাধারানীর ভাবে আরো কত কথা বলেন। গম্ভীরায় বিরহ রস, ওই অহরহ কাঁদেন স্বরূপ দামোদর রামানন্দ রায়, অন্তরঙ্গ সঙ্গী। তারা নানা রূপে প্রবোধ দিয়ে প্রভুর সঙ্গে কথা বলেন। জগন্নাথ দর্শনে আবার সেই ভাবান্তর। সেদিন রথযাত্রা, জগন্নাথ দেব রথে চলে যাচ্ছেন আজকের দিনের মতো। রাধা ভাবে আবিষ্ট মহাপ্রভু দেখছেন, এই যে নিত্য আমার আকুতি। প্রত্যেক দিনই জগন্নাথকে বৃন্দাবন যাওয়ার জন্য যে নিবেদন, আত্মীৎকণ্ঠা, আজ সে সৌভাগ্য পূর্ণ হয়ে গেল। আজ সেই দ্বারকানাথ বৃন্দাবনে যাচ্ছেন। বলভদ্র চলে গেছেন অন্য রথে, সুভদ্রা চলে গেছেন অন্য রথে, একা জগন্নাথ। দুই দিকে উপবন শ্রেণী। মনে হচ্ছে এই বৃন্দাবনে যাচ্ছি আমার প্রাণনাথকে নিয়ে। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, যখন রথযাত্রায় নর্তন বর্ণনা করছেন, সেই শ্রীমান মহাপ্রভু জয়যুক্ত হন, যিনি জগন্নাথ দেবের অগ্রে নৃত্য করছিলেন। কেবল নৃত্য, যে নিত্য দর্শনে আমার কথা দূরে থাক, স্বয়ং জগন্নাথও বিস্মিত হয়েছেন। জগন্নাথের বিস্মিত হওয়ার তো কোনো কারণ নেই, তারই একটি স্বরূপ মহাপ্রভু, যে রূপে আস্বাদন করছেন ব্রজমাধুরী। নিজেকে দেখে কেউ তো মোহিত হয় না। আরও একটা কিছু বিশেষ জিনিসের মধ্যে আছে।
যা রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ, ওই যে মহাভাব রসরাজ দুই এক রূপ, ওই রূপটি দেখে সেই অপরূপ সৌন্দর্যে জগন্নাথের বিস্মিত হওয়ার একটা কারণ। আর একটা কারণ প্রভুর ওই প্রেম চেষ্টা দর্শন। কারণ প্রেম এমন একটা জিনিস, ভক্তের নাচাই প্রেমা কৃষ্ণের নাচাই। এই প্রেম কেবল যে ভক্তকে নাচায় তাই নয়, কৃষ্ণকেও নাচায়। আজ সেই প্রেম আস্বাদন করে নিজের একটি স্বরূপ কিভাবে নৃত্য করছেন, এটি শ্রী জগন্নাথ দেবের বিস্ময়ের একটি বিশেষ কারণ। হরে কৃষ্ণ।